শুভ টিচিং বাংলা চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। তোমাদের পড়াশোনা আশা করি জোর কদমে চলছে। পরীক্ষা খুব কাছে আসলো, পড়াশোনা ভালোভাবে করো। আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসলাম ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা অবশ্যই করবে, আর আমি আশা করি যে এই প্রশ্নগুলো তোমাদের অলরেডি হয়ে আছে। অবশ্যই তোমরা একবার এই প্রশ্নগুলো চোখ বুলিয়ে নেবে। প্রথম প্রশ্ন হচ্ছে যে গিরিখাত। প্রথমে আমি 3 নম্বরের প্রশ্ন যেগুলো আছে সেগুলো আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়ারির 3টি পার্থক্য লেখো। অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি হয়? মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? সমুদ্র বায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। এই সমস্ত প্রশ্ন তোমাদের আশা করি হয়ে আছে। অবশ্যই কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগে এই প্রশ্নগুলো একবার দেখে যাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে বায়ুর চাপ ও বায়ুর উষ্ণতার সম্পর্ক লেখো। বর্জ্য ব্যবস্থাপনার 4R ও 3R এর গুরুত্ব আলোচনা করো। বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি লেখো। ভাগীরথী হুগলি নদীর জলে বিভিন্ন বর্জ্য দ্বারা কিভাবে দূষিত হচ্ছে? ভারতে অরণ্য সংরক্ষণের 3টি পদ্ধতি আলোচনা করো। পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির কারণ লেখো। পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন? ভারতের সড়কপথ ও রেলপথের 3টি করে সুবিধা আলোচনা করো। ভারতকে মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় কেন? ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। সক্রিয় সেন্সর ও নিষ্ক্রিয় সেন্সরের 3টি পার্থক্য লেখো। টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সুবিধাগুলি লেখো। উপগ্রহ চিত্রের বিভিন্ন বৈশিষ্ট্য লেখো। দূর সংবেদন ব্যবস্থা ও সুবিধা লেখো। পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতশ্রেণীর মধ্যে পার্থক্য লেখো। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের 3টি ভূমিকা লেখো। উপগ্রহ চিত্রের 3টি ব্যবহার লেখো। জিও স্টেশনারি ও সানসিক্লোনাস উপগ্রহের পার্থক্য লেখো। নগরায়নের 3টি সমস্যা লেখো। সামাজিক বনসৃজন ও কৃষিজ বনসৃজনের 3টি পার্থক্য লেখো। মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের 3টি উপায় লেখো। সুন্দরবনের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো। বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর অগ্রগণী ভূমিকা আলোচনা করো। অনুদৈর্ঘ্য ও তির্যক বালিয়ারের মধ্যে পার্থক্য লেখো। এই ছিল তোমাদের মার্ক যে 3, সেই 3 নম্বর মার্কের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো একবার হলেও তোমরা দেখে যাবে। এবার আমি আলোচনা করব যে কিছু পাঁচের প্রশ্ন যে গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ 5এর প্রশ্নগুলো। প্রথমে আমি আলোচনা করব প্রাকৃতিক ভূগোল থেকে। প্রথম প্রশ্ন হচ্ছে হিমবাহ ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ লেখো। হিমবাহ ও জলধারার মিলিত প্রবাহে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি লেখো। বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণ আলোচনা করো। নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। মানব জীবনে সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। চিত্রসহ ও উদাহরণসহ শৈলক্ষে বৃষ্টির কারণ আলোচনা করো। বায়ুর চাপ বলের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো। ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের বর্ণনা দাও। এবার আমরা আঞ্চলিক ভূগোলের যে 5 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমরা দেখে নিই। পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করো। ভারতের চা চাষের অনুকূল পরিবেশ বর্ণনা দাও। ভারতের কফি চাষের অনুকূল পরিবেশের বর্ণনা দাও। পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ ব্যাখ্যা করো। পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ আলোচনা করো। ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি লেখো। ভারতের অসম জনবন্টনের 5টি কারণ বিশ্লেষণ করো। ভারতের পূর্ব উপকূলীয় সমভূমি ও পশ্চিম উপকূলীয় সমভূমির ভূপ্রকৃতির পার্থক্য লেখো। ভারতের ঋতুবৈচিত্র্য কিভাবে মৌসুমী বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় আলোচনা করো। এই ছিল তোমাদের কিছু গুরুত্বপূর্ণ 5এর প্রশ্ন। যদি এই প্রশ্নগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম আরো উন্নত ভিডিও পাওয়ার জন্য।